ওই যে একটা কথা আছে না, কৃষ্ণ করলে লীলা খেলা আর আমরা করলে এই দোষ। সরকার দলীয় লোকজন করলে কোনো সমস্যা নাই, আর বিরোধী দলের ভিতর থেকে তাও যদি আবার হয় দাড়ি টুপিওয়ালা, তাহলে তো ভাই সমস্যার শেষ নাই। আপনি বিয়ে করে আপনার বউ নিয়ে এক জায়গায় ঘুরতে যাবেন, সেটা নিয়েও আপনার জবাবদিহিতা করতে হবে। পরকীয়া করতেছে হাজবেন্ড, কোনো সমস্যা নাই, একবার দুবার করছে, মানে ওই যে কথা আছে না, পাপ করছে, একটু গঙ্গায় যাও, ডুব দাও, ফ্রেশ হয়ে চলে আসো, তবে বিয়ে করো না। বিয়ে যে ফরজ কাজ। বাংলাদেশে এমন কোনো জেলা নাই, এমন কোনো থানা নাই, এমন কোনো গ্রাম নাই যেই জায়গায় প্রতিদিন অন্তত একটা পরকীয়ার ঘটনা ঘটতেছে না। ফেসবুকের মধ্যে ঢুকলেই শুধু দেখবেন পরকীয়া, এর বউর সাথে আরেকজনের কট, বা আরেকজনের হাজবেন্ডের সাথে অমুকের ওয়াইফ কট। কিন্তু কোনো একটা হাজবেন্ড যদি একাধিক বিয়ে করতে চায়, সেই সময় কখনোই আমাদের বাংলাদেশের বোনেরা অনুমতি দিবে না, সহজে দিবে না। ওই শতকরা আপনি একজন পাইবেন না। সেই জায়গা থেকে পুরুষ মানুষ কিন্তু বাধ্য হয় গোপনে বিয়ে করার জন্য। একদিন, দুদিন, 3 দিন, 5 দিন, 10 দিন, 1 মাস, 1 বছর পরে প্রকাশ পায়। কিন্তু যেসব মানুষগুলো আসলে মানে উচ্চ লেভেলে মেম্বার অফ পার্লামেন্ট পর্যায়ে, সেসব মানুষের বিষয় নিয়ে ট্রোলিং হবে, সমালোচনা হবে। তবে কতটা সত্য, কতটা মিথ্যা যাচাই বাছাই করে তো ট্রোল করা উচিত, তাই না? আমাদের দাড়ি টুপি নিয়ে সবসময় এলার্জি ছিল, এখনো আছে। তবে একটা মানুষের এগেনস্টে কোনো কিছু বলার আগে জেনে শুনে বুঝা এরপরে বলতে হয়। যখন একটা পুরুষের একাধিক বিয়ে করার অনুমতি থাকবে, সেই সময়ে কিন্তু কেউ আর পরকীয়ায় জড়াবে না, হালাল পন্থায় সহিভাবে বিয়ের দিকে ঝুঁকবে। কিন্তু এইটা আমার মা বোনেরা কখনোই মাইনা নিবে না। নারীরা স্বামীর ভাগ কাউকে দিবে না, প্রয়োজনে মানে লাপ 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 অনেক কিছু করবে। পরকীয়া করতে সমস্যা নাই, গঙ্গার জল থেকে ডুব দিয়ে গোসল করে পরিষ্কার করে আবার ঘরে উঠাবে। কিন্তু বিয়ে করে বউ নিয়ে আসলে সলা। আমার কোনো কোনো ক্ষেত্রে এটার ভয় থাকে ভাই, 75 লাখ। যাই হোক, যেটা বলতেছিলাম, জামাত নেতা না ভাই, সব দলের মধ্যেই এগুলো হইতেছে, প্রত্যেকটা সমাজে হইতেছে এগুলো। যারা আমরা সমাজে বাস করি, সবাই মিলে যদি এটার প্রতিরোধ করতে না পারি, ইসলাম অনেক সুন্দর, ইসলামের সব রাস্তা দেওয়া আছে, যদি ফলো আপ করতে না পারি, তাহলে ভাই ভবিষ্যৎ প্রজন্মের ভবিষ্যৎ অনেকটাই খারাপ।